মডেল স্কুলে অধ্যয়নরত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের স্নেহ এবং অভিভাবকদের সালাম জানিয়ে আমি আজকে দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস শুরু করতে যাচ্ছি। ইংরেজি তোমাদের প্রথম যে সমাধান করতে হবে, প্রথম যে তোমাকে উত্তর দিতে হবে সেটা হচ্ছে ডু ইংলিশ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, ভালো করে খেয়াল করবে তোমরা। এইখানে সমালোচনা আমি লিখতে চাচ্ছি এবং এভাবে লিখতে হবে, এটি দুঃখী বিড়াল আঁকো, এটি সুখী বিড়াল আঁকো, এগুলো তোমাদের বই রয়েছে। তাহলে এটা হবে ড্র, DRA, ড্র এ। দুঃখী হলে হবে স্যাড ক্যাট, ড্র এ স্যাড ক্যাট। এটি সুখী বিড়াল আঁকো, ড্র এ হ্যাপি ক্যাট। তাহলে ড্র এ স্যাড ক্যাট, একটি দুঃখী বিড়াল আঁকো। এরপরে 2 নম্বরটা হচ্ছে তিনি প্রজাপতি, না ভুল হলো, 3টি প্রজাপতি আকাশে ওড়ে। ওড়ে থাকলে একটা হবে, আবার উড়ছে থাকলে আরেকটা হবে। 3টি প্রজাপতি আকাশে ওড়ে, তাহলে 3, THR 3, BUTTER বাটার, FLIES ফ্লাইস। বাটারফ্লাই বানানটা BUTTER বাটার, FLY ফ্লাই। তাহলে FLY ফ্লাই ছিল, কিন্তু ওয়াই এখানে নাই, দেখা যাচ্ছে না। FLIES, BUTTER বাটার, BUTTER বাটার, FLIES ফ্লাইস। বানানটাকে ছিল FLY ফ্লাই, FLY ফ্লাই। ওয়াই নাই, নতুন যুক্ত হলো আই এবং ইএস। এটাই তোমাদের নাম্বার পরিবর্তনের নিয়ম, যখন শেখাবো তখন বুঝতে পারবে। তাহলে 3 বাটারফ্লাইস আকাশে ওড়ে, 3 বাটারফ্লাইস ফ্লাই ইন দ্য স্কাই। 3 বাটারফ্লাইস ফ্লাই ইন দি স্কাই। আবার খেয়াল করো, 3 বাটারফ্লাইস ফ্লাই ইন দি স্কাই, 3টি প্রজাপতি আকাশে ওড়ে। আর যদি বলা হয় 3টি প্রজাপতি আকাশে উড়িতেছে, 3 বাটারফ্লাইস আর ফ্লাইং ইন দি স্কাই। যাই হোক, পরের ব্যাপার পরে যা হবে। আপাতত যা ছোটের অনুবাদটা এটাই। গোলাপগুলো লাল, অবশ্যই এখানে দি হবে, দি রোজ। হ্যাঁ, যেমন দি কাউ, দি ডগ, এভাবে ব্যবহার করতে হয়। দি রোজ না হয় হবে দি রোজেস, দি ROS, রোজেস। তাহলে গোলাপগুলো বলাতে এটাকে বহুবচন করা হলো, দি রোজেস। অবশ্যই এর সঙ্গে আর হবে, ইজ হবে না। দি রোজেস আর রেড, দি রোজেস আর রেড, গোলাপগুলো লাল, দি রোজেস আর রেড। যেমন থাকে 3টি গোলাপ লাল, তখন 3 রোজেস আর রেড, তখন আর দি ব্যবহার করা যাবে না। তাহলে দি রোজেস আর রেড। এরপর তাদের 3টি ষাঁড় আছে হলে একটা হবে, ছিল হলে একটা হবে। তাহলে তাদের হবে দে মানে তাহারা, কিন্তু যখনই বলবো তাদের আছে, দে হ্যাভ। আর তাদের ছিল দে হ্যাড। তাদের, এই যে তাদের আছে, দে হ্যাভ, আর তাদের ছিল তখন হবে দে হ্যাড। তাহলে দে হ্যাভ 3, বানান করে লেখা যায়, এমনি লেখা যায়, দে হ্যাভ 3। ষাঁড়ের ইংরেজি অক্স, কিন্তু এখানে অক্স বড় লেখা যাবে না। 3 এটা একটা সংখ্যাবাচক বহুবচন আর কি। দে হ্যাড 3 OXEN অক্সেন, OXEN অক্সেন, দে হ্যাভ 3 অক্সেন। তাহলে অক্সের বহুবচন হচ্ছে অক্সেন, অক্সের প্লুরাল নাম হচ্ছে অক্সেন। এখানে এন হলে অক্স হতো, 1 হলে অক্স হতো, যখন 2 হবে তখন অক্সেন, 3 অক্সেন, 4 অক্সেন, এরকম চলতে থাকবে। এটা খেয়াল করবা, যেমন এখানে বাটারফ্লাইজ হয়েছে সেরকমই। দে হ্যাভ 3 অক্সেন। সর্বশেষ যে অনুবাদটা রয়েছে সেটা আছে বিন্দুগুলো যুক্ত করো। এটা হবে জয়েন্ট, JOINT, জয়েন্ট, DOTS, ডটস, জয়েন্ট দি ডটস। জয়েন্ট না জয়েন, জয়েন্ট দি ডটস, JOIN, জয়েন, জয়েন্ট দি ডটস, JOIN, জয়েন মানে যুক্ত করা, জয়েন্ট দি ডটস, বিন্দুগুলো যুক্ত করো। এখন 2 নম্বর আইটেমে রয়েছে
নাম্বার কাকে বলে? উহা না, হ্যাঁ, উহা কত প্রকার, কি কি? প্রত্যেক প্রকার দুটি উদাহরণ দাও। তাহলে নাম্বার কাকে বলে? নাম্বার হচ্ছে যে সমস্ত এটা নাউন, এটা কি নাউন, বিশেষ্য পদ বলে নাউন। যে সমস্ত নাউন বা প্রোনাউন, নাউনের কথাটা আগে প্রো লাগানো হচ্ছে, প্রোনাউন। যে সমস্ত নাউন বা প্রোনাউন দ্বারা, নাউন হচ্ছে সর্বনাম বিশেষ্য, আর প্রোনাউন হচ্ছে সর্বনাম। নাউন হচ্ছে যে কোনো নাম, যেমন রহিম, করিম ব্যক্তির নাম, ঢাকা, চিটাগাং কোনো জায়গার নাম, কাউ, ডগ পশু বা প্রাণীর নাম। এই নামগুলো হচ্ছে নাউন। আর প্রোনাউন হচ্ছে নাউনের বদলে যে ওয়ার্ড বসে, যেমন হি, শি, ইট, দে, এরকম, এগুলো হচ্ছে প্রোনাউন। তো যে সমস্ত নাউন বা প্রোনাউন দ্বারা ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায়। যে সমস্ত প্রোনাউন দ্বারা ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে বচন বলে। তাকে বচন হচ্ছে বাংলা, তাকে নাম্বার বলে, তাকে নাম্বার বলে। আবার বলছি, যে সমস্ত নাউন বা প্রোনাউন দ্বারা ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। নাম্বার দুই প্রকার। এই নাম্বার বানানটা NUM, দেখতে একটু যদিও অস্পষ্ট হয়ে গেছে। NUM, নাম, BER, নাম্বার। আর নাম্বার কয় প্রকার? উহা কয় প্রকার? উহা দুই প্রকার। উহা দুই প্রকার। কি কি? যথা SINGULAR সিঙ্গুলার, যথা SINGULAR সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বার, নিচে নিচে লিখে দিই। উহা দুই প্রকার। যথা এক, এখানে লিখে দেওয়া যায়, জায়গা আছে যেহেতু। এক, সিঙ্গুলার নাম্বার, SUNGULAR সিঙ্গুলার, NUM। এক, সিঙ্গুলার নাম্বার, SINGULAR সিঙ্গুলার নাম্বার। দুই, প্লুরাল নাম্বার, PLURAL প্লুরাল, NUM BER নাম্বার। এক, সিঙ্গুলার নাম্বার। দুই, প্লুরাল নাম্বার, PLURAL প্লুরাল নাম্বার। তো নাম্বার দুই প্রকার, এক সিঙ্গুলার নাম্বার, দুই প্লুরাল নাম্বার। এখন প্রত্যেক প্রকারের দুটি করে উদাহরণ দাও। এখন সিঙ্গুলার নাম্বার, SINGULAR সিঙ্গুলার, NUM BER সিঙ্গুলার নাম্বার, যেমন কাউ, ডগ। প্লুরাল নাম্বার, PLURAL প্লুরাল, NUM BER প্লুরাল নাম্বার, কাউস, ডগস। সহজ উদাহরণ দিলাম, আর অনেক উদাহরণ রয়েছে। কাউ, ডগ দিলাম,
আর কাউ থেকে কাউজ, ডগ থেকে ডগস দিলাম, এটাই যে নিয়ম তা নয়, এরা অনেকগুলো নিয়ম রয়েছে, আমরা পরে যখন শিখাবো তখন তোমাদের কাছে সহজ হয়ে যাবে। আপাতত নাম্বার সংক্রান্ত এটুকুই ছিল। আবার বলছি, যে সমস্ত নাউন বা প্রোনাউন দ্বারা ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। উহা দুই প্রকার বা নাম্বার দুই প্রকার, যথা 1 নম্বর সিঙ্গুলার নাম্বার SIN GULR সিঙ্গুলার NUMBR নাম্বার, 2 PLURL প্লুরাল NUMBR নাম্বার প্লুরাল নাম্বার। বাংলা এটা এক বচন ও বহুবচন সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার SIN GULR সিঙ্গুলার NUMBR নাম্বার, আমি যেভাবে ধরে ধরে পড়ছি, রিভিশন দিচ্ছি, এভাবে তো রিভিশন দিবা। SIN GULR সিঙ্গুলার NUMBR নাম্বার কাউ ডগ, PLURL প্লুরাল নাম্বার কাউস ডগস। তোমার বলো প্লুরাল না প্লুরাল। এইগুলো তোমাদের নাম্বার সংক্রান্ত। সেন্টেন্স আইটেমটি মেক সেন্টেন্স সমান দিয়ে লেখা যাবে না, এটা খেয়াল করবা। ফ্রি, এখন যদি আমি লিখি ফ্রি মানে আমার খুব ভালো মনে আছে, তোমাদের এটা পড়িয়েছি, স্মরণ করে দিচ্ছি আবারও। দি বুকস মানে বইগুলো, দি বুকস আর ফর, দি বুকস আর ফর, বানানটা ভুলে গেল, ফর FRW ফ্রি, DIS ডিস TRI ট্রি, ডিস্ট্রিবিউশন BUTION, the books are for free distribution, DISTRI distri, BUTION distribution। ইংরেজি খুব কঠিন জিনিস নয়, যদি তোমরা ইংরেজিগুলোকে সুন্দর করে ভাঙিয়ে নিতে পারো, সিলেবেলে ভাগ করতে পারো, যেমন ডিস্ট্রিবিউশন, তাহলে সহজ হয়ে গেল। দি বুকস আর ফর ফ্রি ডিস্ট্রিবিউশন, এটার বাংলা হচ্ছে বইগুলি বিনামূল্যে বিতরণের জন্য, বইগুলো বিনামূল্যে বিলি করার জন্য। দ্বিতীয় সেন্টেন্সটা একই জিনিস লিখে দেওয়ার অসুবিধা নাই। দি বুকস আর ফর, দি বুকস আর ফর ফ্রি ডিস্ট্রিবিউশন। এবার এখানে আন্ডারলাইন করো, তাহলে বোঝানো হচ্ছে যে এখানে আমরা যেটাকে হাইলাইট করলাম, যেটা বোঝানোর চেষ্টা করলাম, সেটা ডিস্ট্রিবিউশন দিয়ে বাক্য তৈরি করলাম, এই জন্য ডিস্ট্রিবিউশন দাগ দিলাম, আর ওখানে দাগ দিলাম ফ্রি, সুতরাং ফ্রি দিয়ে বাক্য তৈরি করলাম। এই জন্য দি বুকস আর ফর ফ্রি ডিস্ট্রিবিউশন, বইগুলি বিনামূল্যে বিতরণের জন্য। দি বুকস আর ফর ফ্রি ডিস্ট্রিবিউশন, এটা বইগুলি বিনামূল্যে বিতরণের জন্য, বন্টনের জন্য। একাডেমিকের অর্থ হচ্ছে শিক্ষা সংক্রান্ত। তাহলে একাডেমিক, এটা একটু বড় হবে বাক্যটা। দি বুক ইজ ফ্রম দ্য ACADEMIC academic. The book is from the academic year 2000। তুমি বসিয়ে দাও এখানে, তবে যেটা বিগত সাল সেই সাল বসাবা, বসিয়ে দিলাম 13। দি বুক ইজ ফ্রম দ্য একাডেমিক ইয়ার 2013। কথাটা মানে এরকম, আসলে বইটা 2013 শিক্ষাবর্ষ থেকে চালু আছে, প্রচলিত আছে, সেটাই বোঝাচ্ছে এটা মানে। দি বুক ইজ ফ্রম দ্য একাডেমিক ইয়ার 2013, বইটা 2013 শিক্ষাবর্ষ থেকে প্রচলিত হয়েছে, চালু রয়েছে। কাইন্ড মানে দয়ালু, তোমাদের বইয়ের পিছনের পৃষ্ঠায় একটা বাক্য রয়েছে, GOD গড ইজ কাইন্ড। গড ইজ কাইন্ড মানে সৃষ্টিকর্তা দয়ালু, গড ইজ কাইন্ড, সৃষ্টিকর্তা দয়ালু। এখন তুমি হি ইজ কাইন্ড, তিনি দয়ালু। হি ইজ ভেরি কাইন্ড, তিনি খুব দয়ালু, এরকম বাক্য হতে পারে। ইন্ড
ইনটা একটু সমস্যা রয়েছে, দেখবা বাক্যটা কীরকম লিখতে হয়। দ্য স্টোরি ইজ ইন লেখা যাবে না, STORY, স্টোরি ইজ ENDED, ইন্ডেড করে দিতে হবে। যদিও এখানে ইন্ড দে বাক্য এরকম ব্যবহার করে কিন্তু নিয়ম বা নজির রয়েছে, তাহলে গল্পটি সমাপ্ত। দি স্টোরি ইজ ইন্ডেড, দি স্টোরি ইজ ইন্ডেড। তাহলে ইন্ড দে বাক্যটা করতে গেলে ইন্ডেড করতে হলো, এটা খেয়াল করবো তোমরা একটু। দি স্টোরি ইজ ইন্ডেড। অথবা একটা বাক্য আছে তোমার যে হোয়াট ডু থিঙ্ক দ্য মরাল অফ দি স্টোরি, কি দি ফার্মার ইজ স্যাড অ্যাট দ্য এন্ড অফ দি স্টোরি, এটা লিখে দিচ্ছি আমি। যদি ইন দি ব্যবহার করতে চাও তাহলে লিখতে হবে এরকম, দি ফার্মার ইজ স্যাড ব্যথিত অ্যাট দ্য end, the farmer is sad at the end of the story। তাহলে এখানে end থেকে গেল। কৃষক গল্পের শেষে ব্যথিত হন, বেদনাহত হন, মর্মাহত হন ইত্যাদি এরকম। তাহলে এই ছিল তোমাদের মেক সেন্টেন্স। দি ফার্মার ইজ স্যাড অ্যাট দ্য এন্ড অফ দি স্টোরি, অথবা দি স্টোরি ইজ ইন্ডেড। কাইন্ড দ্য গড ইজ কাইন্ড, সৃষ্টিকর্তা মহান। একাডেমিক দি বুক ইজ ফ্রম দ্য একাডেমিক ইজ 2013, বইটি 2013 শিক্ষাবর্ষে প্রচলিত আছে। ডিস্ট্রিবিউশন, দি বুকস আর ফর ফ্রি ডিস্ট্রিবিউশন, বইগুলো বিনামূল্যে বিতরণের জন্য। ফ্রি দেওয়া হবে, দি বুকস আর ফর ফ্রি ডিস্ট্রিবিউশন, একই কথা কিন্তু আন্ডারলাইন করা হয় দুই জায়গায়। এখন তোমাদেরকে নিয়ে যাবো আমি। আজকে তোমাদের জন্য একটা সুন্দর অনুচ্ছেদ রয়েছে, অত্যন্ত ইম্পর্টেন্ট, তবে অর্থটা সুন্দর কিন্তু মুখস্থ করাটা কঠিন। সেটা হচ্ছে দি গোল্ডেন গুজ, দি GOLDEN, গোল্ডেন গুজ, GOOC, গুজ। যেভাবে থাকবে সেভাবে তোমরা লিখে নেবে হেডলাইনটাকে। দি গোল্ডেন গুজ কথাটার মানে হচ্ছে সোনার ডিম পাড়া রাজহংসী, সোনালি রাজহংসী নয়। তোমাদের বইয়ে এটাকে যেভাবে দেওয়া আছে ওভাবে লিখলে এটা সঠিক অর্থ উদ্ধার করা সম্পর্ক খুব ভালো একটা হবে না। এই জন্য এই অনুচ্ছেদটা দেওয়া আছে বিশেষ করে অতীতকালে, যেমন হয়তো বইয়ে আছে, আমরা বললাম ছিল, তারপরে হচ্ছে রাজহংসী হত্যা করে, রাজহংসী হত্যা করেছিল, রাজহংসী হত্যা করেছিল, এরকমভাবে আর কি অর্থগুলো এরকম হবে। তাহলে বাক্যগুলো হচ্ছে এরকম যে এ poor farmer had, ওখানে আছে হ্যাজ, এখানে আছে হ্যাড। এ পুয়ার ফার্মার হ্যাড এ গুজ, এক গরিব কৃষকের একটি রাজহংসী ছিল। এভরিডে কমা, খেয়াল রাখবে এভরিডে পরে কমা হবে। এভরিডে, আফটার ডিনার, আফটার ব্রেকফাস্ট, এই শব্দের উপরে কমা হয়, এটাকে অ্যাডভার্ব বলা হয়। তাহলে এভরিডে দি ফার্মার সোল্ড, sold the, না a poor farmer had a goose, everyday the goose, everyday the goose, everyday the GOOC, goose laid an egg, LAID, laid, an egg। তাহলে অর্থটা কি দাঁড়ালো? এ পুয়ার ফার্মার হ্যাড এ গুজ, একজন গরিব কৃষকের একটি রাজহংসী ছিল। এভরিডে দ্য গুজ লেড অ্যান এগ, প্রতিদিন রাজহংসীটি একটি করে ডিম পারত। ইট ইজ আছে ওখানে বইয়ে, এখানে ইট ওয়াজ এ GOLDEN, গোল্ডেন, ইট ওয়াজ এ গোল্ডেন
এগ, এটি ছিল একটি সোনার ডিম। এভরিডে দি ফার্মার সোল্ড দি এগ, EVERY এভরিডে অবশ্যই কমা দি ফার্মার এভরিডে দি ফার্মার FARMER ফার্মার সোল্ড, সেল থেকে সোল্ড, সেল থেকে সোল্ড, এভরিডে ফার্মার সোল্ড দে এগ। এ পর্যন্ত যে অর্থগুলো দাঁড়ালো, এক গরিব কৃষক রাজহংসী ছিল, এভরিডে দি গুজ লেইড অ্যান এগ, প্রতিদিন রাজহংসী ডিম পারত। ইট ওয়াজ এ গোল্ডেন এগ, এটি ছিল একটি সোনার ডিম। এভরিডে দি ফার্মার সোল্ড দি এগ, প্রতিদিন কৃষক ডিমটি বিক্রি করত। কিন্তু বিক্রি করতে কী হলো তার? ভীমরতি হলো, অর্থাৎ মনটা বেঁকে বসলো। যাই হোক, হি wanted WANTED, he wanted to be rich, সে ধনী হতে চেয়েছিল, সে ধনী হতে চেয়েছিল। He thought, THOUGHT, থট, থিং থেকে থট হয়ে গেছে, থিং থট, থট, হি থট। আবার বলছি হি থট, উচ্চারণটা হবে থট, হি থট। শুনলেই তোমাদের মনে থাকবে, শুনে হি থট, THOUGH, হি থট all the eggs were inside the goose. He thought all the eggs were inside the goose. So অবশ্যই কমা হবে। So he KILLED, killed, সুতরাং সে হত্যা করেছিল। So he killed the goose. So he killed the GOOSE, সুতরাং সে রাজহংসটিকে হত্যা করেছিল। বাট দেয়ার আর না, দেয়ার ওয়ার, দেয়ার ওয়ার নো এগস বিস্ময় চিহ্ন, কিন্তু সেখানে কোনো ডিম ছিল না। বাট দেয়ার ওয়ার নো এগস। আবার বলে দিচ্ছি, এ পুয়ার ফার্মার হ্যাড এ গুজ, এক গরিব কৃষকের একটি রাজহংসী ছিল। এভরিডে দ্য গুজ লেইড অ্যান এগ, প্রতিদিন রাজহংসীটি একটি ডিম পারত। ইট ওয়াজ এ গোল্ডেন এগ, এটি ছিল একটি সোনার ডিম। এভরিডে অবশ্যই কমা খেয়াল করবে, এভরিডে দি ফার্মার সোল্ড দি এগ, প্রতিদিন কৃষক ডিমটি বিক্রি করত। হি ওয়ান্টেড টু বি রিচ, সে ধনী হতে চেয়েছিল। হি থট, সে ভেবেছিল। অল দি এগস ওয়ার ইনসাইড দি গুজ, সবগুলো ডিম রাজহংসীর পেটে আছে। সো কমা সো হি কিল্ড দ্য গুজ, সুতরাং সে রাজহংসী হত্যা করে। বাট দেয়ার ওয়ার নো এগস, কিন্তু তথায় কোনো ডিম ছিল না, কিন্তু সেখানে কোনো ডিম ছিল না। এটা অর্থ বিস্ময় চিহ্ন থাকবে, এটা ভালো করে পড়বে। আমি অর্থগুলো বললাম সেটা খেয়াল করবে বারবার এটা। এরপরে তোমাদের জন্য আজকে যে হোমওয়ার্কটা রয়েছে সেটা 1 নম্বর নাম্বার কাকে বলে পড়া ও লেখা, তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে টেক্সট বুকের 22, 23, 27 পৃষ্ঠা রাইম পড়া, অর্থাৎ তোমাদের ইংরেজি টেক্সট বুকের 22 পৃষ্ঠা, 23, 27 পৃষ্ঠা 3টা রাইম ভালো করে পড়ে নেবে। এটা তোমাদের পড়া হয়ে গেছে, রিভিশন আকারে থাকলো। খোদা হাফেজ।